মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় পুরসভা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০। বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার 14 নম্বর ওয়ার্ডেই বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই ৩,০০০-এর কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। উল্লেখ্য, এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জি। এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম। কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৩,০০০ এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব। যদিও এই বিষয়টিকে নির্বাচন আচরণবিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি ৩,০০০ টাকা করবে, এটা আপনার কি মনে হয়? এটা বাস্তব কথা। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে ৩,০০০ টাকা করে পাবে, পাবলিক পাবে, মহিলারা পাবে। বাস্তব এটা কি সার্থক হবে আদেও? বাস্তব কথা। কীভাবে ভাবছেন? হ্যাঁ, বিজেপি রাজ্যে ক্ষমতা আসলে তো হবেই, বাস্তব হবে তো। যেখানে ১,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, বর্তমান তৃণমূল সরকার, সেখানে কটূক্তি করছে বিজেপি সরকার, যে দয়ায় রাখছে। সেখানে বিজেপি কি করে ৩,০০০ টাকা দিবে? এটা হ্যাঁ, বিজেপি বড় বড় লিডাররা তো তাই তো বলে। তার মানে কি মমতা ব্যানার্জিকে অনুকরণ করা হচ্ছে? না না, অনুকরণ কি আছে? এটা ভাতা ভিক্ষার করে রেখেছে সরকার। রাজ্য সরকার তো ভাতা দিচ্ছে, ভাতাই গল্প বহুত ঋণে ডুবে আছে রাজ্য। সেই ধারা কি বজায় রাখবে বিজেপিও? সেই ধারা বজায় রাখবে। আপনার নাম? আমার নাম অজয় ঘোষ। কি কোন এলাকা এটা, কত নম্বর ওয়ার্ড? আমার এটা ওলমালদা মিউনিসিপ্যালিটি 14 নম্বর ওয়ার্ডে। এখানে একটা দেওয়াল লিখন দেখছি, এখানে বিজেপিরা প্রচার করছে যে ৩,০০০ টাকা দিবে ক্ষমতা এলে, কি বলবেন? আমারও নজরে পড়েছে, যাওয়ার সময় দেখলাম। তো কি আর বলবো, বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, ওনাকে বিজেপি অনুসরণ করছে। কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে আসে, তারপরে তারা মানুষকে ভুলে যায়। বিজেপির আদর্শই হচ্ছে দ্বিচারিতা এবং মানুষের সাথে ভণ্ডামি করা। ভোট আসলে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয়, কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এটাই বিজেপির আদর্শ। আমি সমর্থন করেন কাউকে? ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করি। বলছি তারা যে দ্বিচারিতাকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, এটা তার সবথেকে বড় একটি উদাহরণ। আপনারা দেখতেই পাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু তারা মহিলাদেরকে অসম্মানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে আপনারা যদি সূচক দেখেন, সেখানেই প্রমাণিত হবে বিজেপি মহিলাদের জন্য নারী উন্নয়নের ক্ষেত্রে কিছুই করেনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্য, তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদেরকে, মা বোনদেরকে এগিয়ে নিয়ে আসেন বাংলার আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানে বিজেপির এখানে সবথেকে বড় দ্বিচারিতা তারা করছে। তাছাড়া আমার নাম বাপ্পা কর। অত্যন্ত ওরা তো একটা জুমলার সরকার। সেই সরকার শুধু মিথ্যা কথার উপরে দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষে। আমরা সকলে জানি, গোটা দেশবাসী জানে এটা। শুধু আমরা নয়, গোটা দেশবাসী জানে। দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে চলে যাবে। আপনারাই বলুন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদেরকে আমরা সম্মান করি। সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা গিয়েছিল? যায়নি, 15 পয়সা যায়নি। বলেছিল 2 কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে। তাহলে আজকে আপনার 10 বছর হতে চলেছে, 2 কোটি করে যদি প্রতি বছর দিত, তাহলে কত হতো? তাহলে প্রায় আমাদের 10 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত, 20 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত। একজন মানুষকে, বেকার যুবককে চাকরি দেয়নি। এদের স্বভাব। বলেছিল কালো টাকা উদ্ধার করবো, কালো টাকা উদ্ধার হয়েছে? হয়নি। এরা মিথ্যা কথা বলে। কালো টাকা উদ্ধার হয়ে পাবলিককে আমরা দিব, পাবলিকের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে দেব। কিন্তু এখনও আমরা দেখেছি কোনো কালো টাকারও উদ্ধার করতে পারেনি, পাবলিকের অ্যাকাউন্টে টাকা যায়নি। এবং আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারটা করেছে, সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার।
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন, কত টাকা বাজেট, প্রায় 2,14,00,000 মহিলারা লক্ষ্মী ভাণ্ডারটা পায়। আর বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম, মাত্র তার বাজেট 100 কোটি টাকা। পশ্চিমবাংলার ভাবে কত পড়বে? প্রায় 3 কোটি 4 কোটি টাকা পড়বে পশ্চিমবাংলার। এই 37টার যে রাজ্য আছে আমাদের, 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 60টা নিয়ে 37টা 36টা যে রাজ্য আছে, যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াওর যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী, তাহলে রাজ্যর যে শেয়ার পড়বে 3 কোটি টাকা 4 কোটি টাকা। আপনারা দেখুন, কোনো একটা মানুষ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি। মিথ্যাবাদী সরকার, এরা ভোটের আগে বিভ্রান্তি করছে, সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে, এরা কোনো মানুষকে কিছুই দিবে না। বিগত দিনে ওরা মিথ্যা কথা বলে পার পেয়েছিল, এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার, এই মিথ্যাবাদী সরকারকে আর নয়। বাংলার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি। এবং আপনারা দেখুন, মহিলাদের জন্যই তো করেছে। লক্ষ্মী ভাণ্ডার কার্ড মহিলাদের জন্য, কন্যাশ্রী কার্ড মহিলাদের জন্য, আপনাদের সবুজ সাথী কার্ড মহিলাদের জন্য, রূপশ্রী কার্ড মহিলাদের জন্য, সবই তো মহিলাদের জন্য। মোদী সরকার মহিলাদের জন্য কি করেছে? যে মমতা ব্যানার্জির এই যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, এটাকে কেন্দ্র সরকার ক্রিটিসাইজ করছিল, ভিক্ষা দিচ্ছে, দিচ্ছে, কিন্তু আজকে সেটাকে অনুকরণ করছে। এই বিষয়ে কি বলবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন যে ডবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকাররা তো ডুপ্লিকেট করছে, নকল করছে। আমরা গর্বিত যে যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকারের ফন্ডে চালাচ্ছে। এটা আমরা গর্বিত, আমি মনে করি। এটা কি ভোট বৈতরণী পার হওয়ার জন্য? না, দেখুন, ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এটা করে, তাছাড়া তো এটা কিছু করে না। যেটা বলে বিজেপি সেটাই করে। নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 3,500 কোটি টাকা, যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত করেছে, সেই টাকা তিনি আইনসভায় পাশ করিয়ে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাজে লাগাবেন, ইতিমধ্যে উনি ঘোষণা করে দিয়েছেন। যারা বলছে যে বিজেপি কথা রাখে না, তাদেরকে মনে করিয়ে দিই, মধ্যপ্রদেশে কিন্তু ওই পথসাথী বা ওই সাইকেল দিয়ে দেওয়া হয় না, সেখানে স্কুটি দেওয়া হয়। সেখানে ছাত্রদেরকে ট্যাব দেওয়া হয়। অর্থাৎ বিজেপি যেটা বলে সেটাই করে, নতুন কিছু নয়। বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করবে, অবশ্যই বিজেপি 3,000 টাকাই করবে। এ সম্বন্ধে কোনো রকম দ্বিমত নেই। প্রকল্প কপি হয় না। গরিব মানুষের কল্যাণের জন্য মোদী সরকার যে সমস্ত কাজগুলো করেছে আপনারা দেখবেন, সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ প্রতিটি মানুষের জন্য রেশন নিশ্চিত করেছে, প্রতিটি মানুষের জন্য, গরিব মানুষের জন্য বাড়ি নিশ্চিত করেছে। কিন্তু সেখান থেকে কাটমানি কারা খাচ্ছে? তৃণমূল কংগ্রেস খাচ্ছে। আজকে অসহায় গরিব মানুষগুলোকে বাড়ি ভাঙিয়ে দিয়ে আগের যে টাকা, সেই টাকাগুলো তৃণমূলের সমস্ত সর্বস্তরের নেতারা সেই টাকাগুলোকে হজম করেছে। শুধু তাই নয়, যাদের দোতলা বাড়ি আছে, যাদের পাকা বাড়ি আছে, তাদের নামে অ্যালটমেন্ট হয়েছে, তাদের কাছে টাকা পৌঁছে গেছে। অথচ গরিব মানুষকে বর্তমানে তারা বাড়ি ভাঙিয়ে দিয়ে, মিউনিসিপ্যালিটি এলাকার কথা বলছি, তারা আর টাকা দিতে পারছে না, কারণ তার আগের টাকার হিসাব নেই। তো যে টাকাটা পেয়েছে, এটা কি সরকার চলছে?
আজকে তাই যদি হতো, স্বাস্থ্য সাথী নিয়ে আজকে রেখা পাত্র আমাদের সন্দেশ বসিরহাটের যিনি ক্যান্ডিডেট, সেটাকে সর্বসম্মুখে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস, যেই তো স্বাস্থ্য সাথীর কার্ড এর আছে, থাকবেই তো। গরিব মানুষের গরিব প্রকল্প তো এটা তো তৃণমূলের প্রকল্প নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। কংগ্রেস করবে তারাই পাবে তা তো নয়, কারণ হচ্ছে সরকার সকলের। যেমন মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, উনি যখন রেশন দেন কি কেবল বলেন যে শুধু বিজেপির লোকরা পাবে, তৃণমূল লোক পাবে না, সিপিএম এর লোক পাবে না, কংগ্রেসের লোক পাবে না? শুনছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো তাদের কাছ থেকে উত্তরটা নেওয়া। কোন সরকারি প্রকল্প সেটা ভিক্ষা হতে পারে, এটা সরকারের প্রকল্প একটা। সেই প্রকল্পটা গরিব মানুষের জন্য প্রকল্প যদি হয়ে থাকে সেটাকে সাধুবাদ জানানো।